আমরা কি আসলে নিয়ন্ত্রণে আছি? আধুনিক সভ্যতার পরিভাষ হল যে দেশ কোনো সভ্যতার বলিপাপ চায়, গণতন্ত্রের প্রতীক সাজে, মানবাধিকারের বলি ছড়ায়, তারাই অস্ত্র তৈরিতে সবচেয়ে ব্যস্ত, তারাই সামরিক খরচে শীর্ষে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, এমনকি ইউরোপের শান্তির মুখোশ পরা দেশগুলো যুদ্ধের ব্যস্ত বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। কোথাও না কোথাও যুদ্ধ থাকতেই হবে, যেন অশ্লীল ব্যবসা চলে। যুদ্ধের এই অনিবার্যতা যেন আধুনিক সভ্যতার স্থায়ী উপাদান হয়ে দাঁড়িয়েছে। এই যে বৈপরীত্য, মানবতা বনাম মুনাফা, এখানেই আমাদের সবচেয়ে বড় সংকট। যারা মানবাধিকার নিয়ে চিৎকার করেন, তারাই আবার অস্ত্র রপ্তানি করে শরণার্থী সৃষ্টির মূলে থাকেন। এক হাতে খাদ্য সহায়তা, অন্য হাতে ব্যাংকের চাবি। একদিকে শান্তির সংলাপ, অন্যদিকে গোপন অস্ত্র চুক্তি। যেন সভ্যতা একটি দিনিকে মুখোশ, যেখানে একপাশে সহানুভূতি, অন্য পাশে স্বার্থান্বিতা। তাহলে আমরা কি অসহায়? না, একদমই না। ইতিহাস বলে মানবতায় শেষ পর্যন্ত টিকে থাকে। হিটলার পারেনি, মুসলিনি পারেনি, পারমাণবিক ছায়ার ভয় থেকেও মানুষ বেরিয়ে এসেছে। যখনই ধ্বংস বেশি হয়েছে, তখনই মানুষ নতুন করে সৃষ্টি করতে শিখেছে। হিরোশিমার ধ্বংসস্তূপ থেকে নতুন প্রজন্ম উঠে এসেছে, যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম আবার গেয়ে উঠেছে জীবনের দান। আফ্রিকার গৃহযুদ্ধে বিধ্বস্ত শিশুরা আজ বিশ্বসঙ্গীতের প্রতিভা হয়ে উঠছে।